আসসালামু আলাইকুম। চা তৈরি করেছি ব্যাচেলার স্টাইলে। চলুন শেয়ার করি যেভাবে তৈরি করেছি। আমি এখানে চা তৈরি করার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি ২ কাপ চা তৈরি করব, সেজন্য আমি প্রায় ২.৫ কাপের মতো পানি নিয়েছি। তো নর্মাল টেম্পারেচারের পানিটাই নিয়েছি। তারপর আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি ১.৫ টেবিল চামচের মতো। এটা আসলে যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করাটাই বেটার। অনেকেই হয়তো বা চায়ের সাথে সুগারটা সেরকম খান না, শরীর সাপোর্ট করে না। তো এটা আসলে টেস্ট অনুযায়ী। তো আমি আমার ২ কাপ চায়ের জন্য ১.৫ টেবিল চামচ চিনি অ্যাড করেছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছিলাম ৪ টেবিল চামচের মতো মিল্ক, গুঁড়া দুধ। আমি এখানে ডিপ্লোমা মিল্ক গুঁড়া দুধটা ইউজ করেছি আর কি। তো যাই হোক, ৪ টেবিল চামচের মতোই অ্যাড করেছি। তারপর আমি অ্যাড করে দিব হচ্ছে চা পাতা। আমি চা পাতাটা ৩ টেবিল চামচের মতো অ্যাড করেছি। আমি আসলে আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী সব উপকরণগুলো অ্যাড করতে পারেন। তো এই পর্যায়ে আমি সব কিছু অ্যাড করে ভালো করে একটু নেড়েচেড়ে সব কিছু মিক্সড করে নিচ্ছি। আমি চাটা তৈরি করা শিখেছিলাম আমি আমার ব্যাচেলার লাইফে, আমার হোস্টেল জীবনে। আমি যখন হোস্টেলে ছিলাম তখন আমার এক জুনিয়রের কাছ থেকে আমি চাটা তৈরি করা শিখেছিলাম। তো ভাবলাম যে এভাবেই আজ শেয়ার করি। তো আমি বেশ ভালোভাবেই নেড়েচেড়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন জাল করে নিব। এভাবেই আমি পর্যায়ক্রমে কয়েকবার জাল তুলে নিব। আমরা নর্মালি যখন চা বানাই তখন হচ্ছে যতটুকু চা বানাবো তার ডাবল পানি দিয়ে কিন্তু অনেকটা সময় ফুটিয়ে নেই। আর এই ফোটানোটার উপরেই চায়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আমি এখানে নর্মাল পানিটা অ্যাড করে এভাবে চাটা তৈরি করলাম, স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে আমার চা। কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে। তো এগুলো না ডিপেন্ড করতেছে কতটুক লিকার আর কতটুক মিল্ক অ্যাড করব সেটার উপর কালারটা কিন্তু ভালো আসে। যাই হোক, আমার চা ফাইনালি হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিব। তো ফাইনালি ডান, আমার চা তৈরি করা খুবই ইজি, তাই না? আর কালারটাও তো কিন্তু বেশ ভালোই এসেছে। যাই হোক, আশা করছি ট্রাই করবেন। ধন্যবাদ।